আপনি ভাবুন তো 15 বছর আগে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে কি ছিল এই মহেশতলার অবস্থা? রাস্তাও ছিল না, ব্রিজও ছিল না। 5 বছরে আগে ব্রিজটা হয়েছিল, রাস্তাটা যতবার সারাতাম 2 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর ভোগে, খালি এত বড় বড় গাড়িটা। আমি কথা দিয়েছিলাম যতদিন না রাস্তা হবে ব্রিজ দিয়ে যাব না। 56 কোটি টাকা খরচা করে এই বজবজ ট্রাঙ্ক রোড, এমজি রোডের রাস্তা আমরা করেছি। আমরা বলি না যে আমাদের সুযোগ দাও, আমরা করে দেখাবো, আমরা করে দেখিয়েছি। মানুষকে বলছি উন্নয়নের হিসেব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, এটাই পার্থক্য। একদিকে এত বড় উড়াল পুল, তার নিচে রাস্তা, নতুন জলের প্রকল্প, অলরেডি অনেক জায়গায় জলের পাইপলাইন পড়ে গেছে, বাড়িতে বাড়িতে জল যাচ্ছে। যে 2-4টে ওয়ার্ডে সমস্যা রয়েছে আমি নিজে কাজের উপর নজর রেখেছি, যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে সমাধান করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন, আমি বলবো যে 4 তারিখ আজকে তো প্রচার শেষ হয়ে গেল, আর তো আপনারা আমাদের সাথে প্রচারেও অংশগ্রহণ করতে পারবেন না, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন না। এখন যা হবে 4 তারিখের পরে। আমি বলবো 4 তারিখের পরে যদি আপনাদের সৎ সাহস থাকে তাহলে 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, আর এই ডায়মন্ড হারবার লোকসভায় 42 বছর সিপিএম ক্ষমতায় ছিল। 42 বছরের রিপোর্ট কার্ড আপনি আনবেন, আর গত 10 বছরের আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে আসবো। বিজেপির প্রার্থীকে বলবো 10 বছর মোদী ক্ষমতায়, আপনি 10 বছরের কেন্দ্র সরকারের রিপোর্ট কার্ড আনুন, আর 10 বছরের রাজ্য সরকারের মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড আমি নিয়ে আসবো। লেজে গোবরে করে নাস্তা নাবুদ করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় মিথ্যে। আপনি জানেন বিজেপি নেতারা প্রচার করে বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকা দিচ্ছে, আর তপশিলি মায়েদের 1200 দিচ্ছে, আর অন্যদিকে মোদীজি দিচ্ছে 1200 টাকা সিলিন্ডার। একদিকে দিদি 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রতি মাসে আপনাকে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে আপনার পকেট কেটে গরিব মানুষের অর্থ মেরে 1000 টাকা সিলিন্ডার দিয়ে সেই টাকাটা দিল্লিতে নিয়ে এই বিজেপি সরকার চলে যাচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না, গরিব মানুষের আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে 1000 টাকা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আমরা দুয়ারে সরকার করেছি, মানুষের থেকে টাকা নিয়েছি পরিষেবা দিতে। এটাই পার্থক্য। যারা বলে আসছে দিন আসবে, 10 বছর আগে একটা রান্না সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে মোদীজির আমলে 10 বছর পর সেই রান্নার সিলিন্ডারের দাম 1000 টাকা। বলুন মোদীজি পাস না ফেল? 10 বছর আগে 1 কিলো চা পাতার দাম ছিল 90 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা। বলুন মোদীজি পাস না ফেল? 10 বছর আগে 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 17 টাকা, আজকে সেই কেরোসিন তেল হচ্ছে 75 টাকা লিটার। বলুন মোদীজি পাস না ফেল? 10 বছর আগে 1 কিলো রসুন বাজারে কিনতে যেতেন, দাম ছিল 70 টাকা 75 টাকা কেজি, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা কেজি। বলুন মোদীজি পাস না ফেল? 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 40 টাকার ডিজেল আজকে 90 টাকা, 60 টাকার সর্ষের তেল 165 টাকা লিটার, 50 টাকার দুধ 20 টাকার দুধ 55 টাকার লিটার, 50 টাকা 60 টাকা মুগ মুসুরের ডাল আজকে 160 টাকা কেজি। জীবনদায়ী ওষুধ যার দাম ছিল 200 টাকা, আজকে 1200 টাকা একটা ওষুধের দাম। মানুষ, গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদিজি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে হিড়ে থাকে, সেই হিড়ের উপর জিএসটি হচ্ছে 0%। এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের উদাহরণ। বাচ্চার দুধ, চায়ের সাথে আমরা বিস্কুট খাই, সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 18%। এই হচ্ছে মোদিজির সরকার। আমরা বাঙালিরা মাছ খাই,
বলে আমাদের দেশদ্রোহী বলেছে। আপনারা শুনেছেন? আপনারা কারা মাছ খান? হাত তুলুন তো, হাত তুলুন সবাই যারা মাছ মাংস ডিম খান। আমরা মাছ মাংস ডিম খাই বলে ভারতীয় জনতা পার্টির নেতা নয়, দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশদ্রোহী বলেছে। এর জবাব আগামী 1 তারিখ হবে না? হবে না? আমি ভোট চাইতে আসিনি, আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি, আমি আবদার জানাতে এসেছি। মহেশতলা আমার পরিবার, নিজের বাবা মার কাছে কেউ ভোট চায় না। আমি ভোটে দাঁড়ালে আমার বাবাকে বলবো, আমার মাকে গিয়ে বলবো, মা আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটটা দিয়েছো আমাকে। আপনারা কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার পরিবারের অংশ। আমার সাথে আপনাদের নারীর টান, আত্মিক যোগাযোগ, আত্মিক সম্পর্ক। আমি দাবি রাখতে এসেছি যে আগামী দিন আমি 4 লক্ষের ব্যবধানের জয় লক্ষ্যমাত্রা ঠিক করেছি। 1, 2, 3-এর মধ্যে যেন মহেশতলা থাকে, এটা আপনারা সবাই সুনিশ্চিত করবেন। আগের বার আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে 3,21,000-এর ব্যবধানে জিতেছিলাম। প্রথমবার এসেছিলাম, কস্তুরীদি বেঁচেছিলেন, আমাকে হাতে করে এলাকা চিনিয়েছিলেন ঘুরে ঘুরে। 2014 সালে জিতেছিলাম যখন, 7টা বিধানসভা থেকে জিতেছিলাম, কিন্তু জয়ের ব্যবধানে এই জেলার মধ্যে 4 নম্বর ছিল ডায়মন্ড হারবার। আর 2019-এ আমরা 1 নম্বর ছিলাম। এবার বাংলা নয়, ভারতবর্ষে 1 নম্বর। আমরা 10 বছর কাজ করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। কোভিডের সময় যে আমাদের কর্মীরা, এখানের কাউন্সিলর সহ, যুব প্রতিনিধি, বিধায়ক সহ সবাই, সিআইসি সহ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই মানুষের পাশে দাঁড়িয়েছে নিজের জীবন বিপন্ন করে। কোন সিপিএম এর কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক আসেনি। 21টা কমিউনিটি কিচেন খুলে আমরা কল্পতরু প্রকল্প করে 3 লক্ষ পরিবারের 14 লক্ষ মানুষের মুখে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে। কেউ অভুক্ত ঘুমাতে যায়নি। হঠাৎ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল অপরিকল্পিতভাবে লকডাউন। মানুষের বাড়িতে চাল নেই, ডাল নেই, গম নেই, খাবার জিনিস নেই, দুধ নেই, বিস্কুট নেই, খাবে কি? 7 দিনের সবজি থেকে শুরু করে, সর্ষের তেল থেকে শুরু করে, মাস্ক, স্যানিটাইজার আমরা পৌঁছে দিয়েছিলাম। তারপর 7 দিন পর কল্পতরু করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আগামী দিনও ব্যতিক্রম হবে না। বিগত 10 বছরে আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 5,580 কোটি টাকার কাজ করেছি। তার মানে 1 বছরে যদি আপনি গড় দেখেন, তাহলে 1 বছরে আমরা 558 কোটি টাকার কাজ করেছি। 1 বছরে 12 মাস থাকে, তার মানে প্রতি মাসে আমরা 45 কোটি 60 লক্ষ টাকার কাজ করেছি। 1 মাসে 30 দিন থাকে, প্রতি মাসে যদি 45 কোটি 60 লক্ষ টাকার কাজ হয়, তার মানে একদিনে 1 কোটি 55 লক্ষ টাকার কাজ হয়েছে। 1 কোটি 55 লক্ষ টাকা রোজ। যতদিন 10 বছর ধরে আমি সাংসদ, 2014 সালের 5ই জুনের পর থেকে 6ই জুন থেকে আজ 30শে মে, প্রতিদিন 1 কোটি 55 লক্ষ টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে করেছি। আমরা কল্পতরু করে মানুষকে যেমন খাবার পৌঁছে দিয়েছি, নিঃশব্দ বিপ্লব করে পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষকে দিয়েছি। আমার কাজের পুঙ্খানুপুঙ্খ হিসেব, কাজের খতিয়ান তৈরি করে পুস্তিকা আকারে মানুষের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমার আপনাদের কাছে দাবি থাকবে যে 1, 2, 3-এ ডায়মন্ড হারবারের মধ্যে যেন এবার মহেশতলা থাকে। আগের বার 1-এ মিডিয়া বুরুজ ছিল, কালকে আমাদের নেত্রী মিডিয়া বুরুজে এসেছিলেন, সেখানে মানুষের কাছে আমার হয়ে তিনি আবেদন রেখেছেন। আমি প্রচার শেষ করলাম এই মাটিতে, আমি আবেদন রাখবো যে আগামী দিন ভারতবর্ষ জুড়ে বাংলা বিরোধী সহ জনবিরোধী বিজেপিকে উৎখাত করার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে দিয়েছিল, তার শেষ পেরেকটা আমরা আজকে মহেশতলার মাটিতে তুলে দিয়ে গেলাম।
এরা যাচ্ছে, এদের ক্ষমতা থেকে যাওয়া কেউ আটকাতে পারবে না। আমি মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছি, আপনারা দেখেছেন তো। 3 বছর 4 বছর 5 বছর ধরে আমার পিছনে কিভাবে এরা লেগে রয়েছে, কখনো ইডি, কখনো সিবিআই, এমনকি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। আমি মাথা নত করার ছেলে নয়, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, আমি অন্য ধাতুতে তৈরি। তোমাদের উৎখাত করে ছাড়বো। 2014তেও হারিয়েছিলাম, 16তেও অনৈতিক সিপিএম কংগ্রেসের জোটকে হারিয়েছিলাম, 19-এ হারিয়েছি, 21-এ গোহারা করেছি, 24-এ 4 লক্ষের বেশি ব্যবধানে হারাবো, কেউ আটকাতে পারবে না। যত কুৎসা করবে জয়ের ব্যবধান তত বাড়বে। আমার বিরুদ্ধে এত কথা বলে বিজেপির সর্বভারতীয় নেতারা, কে বারণ করেছিল আমার বিরুদ্ধে দাঁড়াতে? আসেননি কেন? হ্যাঁ, আপনি আমার সাথে লড়াই করতে চান ইডি সিবিআই দিয়ে, আপনি লড়াই করুন মানুষের দরবারে, আসুন দেখি কত ধানে কত চাল, গণদেবতার দরবারে আসুন আমার সাথে লড়াই করতে। আপনার কাছে ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, আপনার কাছে অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, আধা সামরিক বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, আমার কাছে সাধারণ মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে। আপনি পারবেন না আমাকে হারাতে, তৃণমূলকে হারাতে পারবেন না। আমি প্রত্যেকটা তৃণমূলের কর্মীকে, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, যারা অতন্ত প্রহরীর মতো এই 3 মাস মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে বাংলার স্বার্থে, মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে লড়াই করেছে, আমি আজকেই মহেশতলার মাটি থেকে প্রচারের শেষ লগ্নে তাদের সকলকে কুর্নিশ জানাচ্ছি। আমি কুর্নিশ জানাচ্ছি বাংলার 10 কোটি মানুষকে, যে তারা বহিরাগত শক্তিকে এবং বহিরাগত বিজেপির বৈষম্যের রাজনীতির বীজ এই পবিত্র মাটিতে গত 10 বছরে বপন করতে দেয়নি। আমি স্যালুট জানাচ্ছি বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যারা অব্যাহত রেখে প্রাণপাত করে বিজেপির ইডি সিবিআইয়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছে, জনগণকে সংগঠিত করে। আমি স্যালুট জানাচ্ছি আমার মায়েদের, যারা বিজেপির নেতাদের কাছে এক বেলা খেয়ে এক কাপড় পরে লড়াই করেছে কিন্তু মাথা নত করেনি। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now